ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম উজ্জ্বলা যোজনা সম্পর্কে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। যারা এখনও পর্যন্ত ফ্রি গ্যাস সিলিন্ডার লাভ করেননি, আপনারা কিভাবে লাভ করবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, আপনারা কিভাবে আবেদন করবেন। ফ্রি গ্যাস সিলিন্ডার অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, আপনারা সব কিছু দেখতে পাবেন। ফ্রি গ্যাস সিলিন্ডার অ্যাপ্লাই করার পরে কতদিন পরে পাবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি লিখবেন পিএম উজ্জ্বলা যোজনা। পিএম উজ্জ্বলা যোজনা লিখে সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই দেখতে পাবেন PMUY নামের ওয়েবসাইট, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি একদম উপরে ডান দিকে দেখতে পাবেন 3 ডট চিহ্ন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এইটাতে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট বানিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি পুরো জুম করে নেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন, এইটাতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি তোরা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন অনলাইন পোর্টাল নামের একটা অপশন, এইটাতে ক্লিক করবেন। অনলাইন পোর্টাল এইটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে তিনটা অপশন শো করবে, ইন্ডেন, ভারত গ্যাস, HP গ্যাস। আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ইন্ডেন গ্যাস আছে, আপনি উজ্জ্বলা যোজনার জন্য ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস, HP গ্যাস, আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তিনটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাবো HP গ্যাস। HP গ্যাসের জন্য আপনি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি দেখতে পাবেন নেম ওয়াইজ, আপনি লোকেশন ওয়াইজ, এটাতে সিলেক্ট করবেন। এইটাতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন থোড়া লোডিং নেবে। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি দেখতে পাবেন স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিবিউটর। আপনি তিনটা অপশন পেয়ে যাবেন। সিলেক্ট করার সাথে সাথেই তিনটা অপশন পেয়ে যাবেন। আপনি প্রথমে আপনার স্টেটের নামটি সিলেক্ট করবেন। স্টেটের নাম সিলেক্ট করার পরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিবিউটর, আপনি আপনার ডিস্ট্রিবিউটরটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি পেজ, কানেকশন টাইপ রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন। আপনি প্রথমে দেখতে পাবেন EKYC। আপনি আপনার তো কোনো গ্যাস নেই, আপনি ফ্রি গ্যাস পাননি। আপনি ফ্রি গ্যাসের জন্য প্রথমে দেখতে পাবেন আধার নম্বর। আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এই 3 বাক্সতে। এরপরে ফুল নেম আছে, প্রথমে আছে মিস্টার, আপনি মিস্টার, MS, MRS, মিস, আপনি এগুলা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আপনার যেটা হয় এটা সিলেক্ট করে নেবেন। এরপরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এটা দিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর পরে আপনি দেখতে পাবেন লোকেশন, আপনি রুরাল নাকি আরবান। আপনি যদি শহরের হন তাহলে আরবানে, আর না হয় রুরালে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন হাউসিং বিল্ডিং নম্বর, আপনি আপনার হাউসের ঘরের নাম্বার দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার সিটি বা টাউনের নাম দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার স্টেট অটোমেটিক ফিল আপ থাকবে। এরপরে দেখতে পাবেন স্ট্রিট নেম, আপনি আপনার স্ট্রিট নেম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম, আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। আপনি আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। রেসিডেন্স ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, না হয় ছেড়ে দেবেন, স্কিপ করে দেবেন। এরপরে আছে ইমেল আইডি, আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। এরপরে অফিস ফোন, আপনি আপনার অফিস ফোন দিয়ে দেবেন, না হয় ছেড়ে দেবেন। এরপরে দেখতে পাবেন গিভ সিলেকশন, দেখতে পাবেন ইয়েস আছে, নো আছে, আপনি ইয়েসে সিলেক্ট করে নেবেন।
এরপরে দেখতে পাবেন এলপিজি কানেকশন। আপনি 14 কেজি 14.2 কেজি নাকি 5 কেজির সিলিন্ডার কানেকশন নেবেন। আপনি যদি 5 কেজি সিলিন্ডার নিতে চান তাহলে 5 কেজিতে রেখে দেবেন, আর না হয় 14.2 কেজিতে আপনি সিলেক্ট রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন আধার উইডাই। এরপরে দেখতে পাবেন পাসপোর্ট নাম্বার। আপনি আপনার পাসপোর্ট নাম্বার যদি তাকে দিবেন, আর না হয় স্কিপ করে দেবেন। এরপরে ভোটার আইডি কার্ড, আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন। এরপরে আইডি কার্ড ইস্যুড স্টেট সেন্ট্রাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এরপরে ড্রাইভিং লাইসেন্স, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন। এরপরে পাসপোর্ট, আধার ইউআইডি, আপনি আপনার আধার আইডি সিলেক্ট করে নেবেন। এরপরে আসে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাড্রেস প্রুফ আইডি, আপনি আপনার আধার কার্ড বা ভোটার আই কার্ড সিলেক্ট করে নেবেন। এরপরে আইডেন্টি প্রুফ, আপনি আপনার আইডেন্টি প্রুফ যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস প্রুফ, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপরে পাসপোর্ট সাইজ ফটো, আপনি আপনার একটা ফটো সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি দিয়ে দেবেন। আর সাথে আপনি আইডেন্টি প্রুফ যেটা দিয়েছিলেন এটার ফটো দিয়ে দেবেন, আর সাথে আপনি আপনার অ্যাড্রেস প্রুফের একটা ফটো দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আই অ্যাকসেপ্ট অ্যাবাভ ডিক্লারেশন, এটাতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে দেখতে পাবেন নিচে সাবমিট নামের অপশন, এইটাতে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনার অ্যাপ্লাই হবে। এরপরে আপনি পেয়ে যাবেন, আপনাকে ডিস্ট্রিবিউশন থেকে কল আসবে। এরপরে আপনাকে বলবে আপনার অ্যাপ্লাই হয়ে গেছে, আপনি গ্যাস নেওয়ার জন্য অফিসে আপনার ডিস্ট্রিবিউশনে যাবেন। আপনাকে কল করবে। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আর অ্যাপ্লাই করার আগে সব কিছু দেখে নেবেন ভালো করে আপনার সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে ঠিক করে নেবেন, এরপরে অ্যাপ্লাই করবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।